ইরানের তেল বিক্রির অনুমতি দিয়ে জারি করা সাধারণ লাইসেন্স বাতিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক তেল ট্যাংকারে হামলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। দেশটির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয় ৭ জুলাই থেকে গত ২১ জুনে জারি করা জেনারেল লাইসেন্স এক্স বাতিল করা হয়েছে এবং এর পরিবর্তে সম্পূর্ণ নতুন জেনারেল লাইসেন্স X1 প্রতিস্থাপন করা হয়েছে। এর পরপরই গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৫% বেশি বেড়ে প্রতি ব্যারেল $৭২ ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দামও ৫.৩% বেড়ে প্রতি ব্যারেল $৭৫ পার হয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এর পরিণতি ভোগ করতেই হবে। অন্যদিকে হরমুজ প্রণালীতে কাতার সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। কাতারের অভিযোগকে বিস্ময়কর বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার ভাষ্য, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কার্যকর সমঝোতা স্মারকের আওতায় নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। ইসমাইল বাঘাই আরও জানান, হরমুজ প্রণালীতে যেসব বাণিজ্যিক জাহাজ সমন্বয়হীন রুট ব্যবহার করে বা জাহাজের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা পরিবর্তন করে তারাই নিজেদের ফেলছে ঝুঁকির মুখে। সেই সঙ্গে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ইরানের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করছে তারা। আঞ্চলিক দেশ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি বিদ্যমান সমঝোতা স্মারকের বিধানের পরিপন্থী কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান করেন তিনি। এর আগে হরমুজ প্রণালীতে গেল সোম ও মঙ্গলবার পৃথক হামলায় ৩টি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা। হামলায় একটি জাহাজে আগুন ধরে যায় এবং বাকি ২টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনাকে আন্তর্জাতিক নৌ চলাচলের উপর অগ্রহণযোগ্য হামলা হিসেবে আখ্যা দিয়ে এর জন্য ইরানকে সম্পূর্ণ আইনিভাবে দায়ী করেছে কাতার। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।